এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে, সেটা হচ্ছে বাংলা খাতা দেখা নিয়ে। দারুণ সুখবর এই পয়েন্টে যে এবছর শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় একটা বিকল্প উদ্যোগ হাতে নিয়েছে, যেটার অ্যাডভান্টেজ তোমরাই পাচ্ছ। আমি তোমাদেরকে অ্যাডভান্টেজগুলো দেখাই। মূলত যেটা হয়েছে যে তোমাদের এসএসসির খাতার উত্তরপত্র পাবলিশ করেছে। এটা সুখবর কিভাবে? উত্তরপত্র তো অনেক সময় না মিললে অ্যান্সার পাবা না, কিন্তু এখানে বা নাম্বার পাবা না। এখানে আসলে ব্যাপারটা অন্য লেভেলে হয়ে গেছে, যেখানে একদম অ্যাকুরেট উত্তরপত্র না, শুধুমাত্র কি থাকলেই তুমি নাম্বার পাবা সেটা বলে দিয়েছে। চলো আমি তোমাদেরকে সেই উত্তরপত্রটা দেখাই, যাতে করে তোমরা বুঝতে পারবা। বিষয়টা হচ্ছে এই যে, একদম সিম্পল করে বলি। ক খ এর ক্ষেত্রে, ক এর ক্ষেত্রে তো একদম সঠিক উত্তর হইতে হবে। গ ঘ যেখানে প্রায় 7 মার্ক, ওইখানে যদি তোমার শুধুমাত্র তোমার কথাটুকু লেখা থাকে, মানে তুমি যে অ্যান্সারটা চাইছে ওই অ্যান্সারটা যদি একটু লেখা থাকে, তাও তুমি 1-2 নাম্বার পাবা। যদি একদম পুরোপুরি লিখতে পারো তাহলে তুমি 3-4 নাম্বারই পাচ্ছ একদম গতে। মানে এই পয়েন্ট অনেক সুখবর না তোমাদের জন্য? আমি তোমাদেরকে শিটগুলো একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারো। বাংলা ফার্স্ট পেপার যেহেতু সকল বোর্ডের একই অ্যান্সার শিট, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবা যে তুমি কত নাম্বার পাচ্ছ। এখন এখানে আরেকটা সুখবর কেন, এটা দেখো, অনেক সময় শিক্ষকরা মানে মিসইউজ করে এই অ্যান্সার শিট না থাকার। এক একজনে দেখা যায় যে তার নিজস্বভাবে মূল্যায়ন করে, কেউ নিজে মূল্যায়ন না করে অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করায়। অনেক কাহিনী, এক একজন শিক্ষক কেউ একই অ্যান্সারে কেউ 10-এ 10 দিচ্ছে, কেউ দিচ্ছে 5। এই যে একটা ডিফারেন্স তৈরি করছে, তোমাদেরকে রেজাল্ট ভালো করতে সহায়তা করছে না, বা তোমাদের সঠিকভাবে মূল্যায়ন করছে না। এই জিনিসগুলো এখন আর থাকছে না, কারণ এখন সবাইকে একইভাবে মূল্যায়ন করতে হবে। যদি এই তথ্যটা, যেমন অনুপমের গল্পটা আসছে, যদি ওখানে অনুপমের নাম থাকে তাহলে তুমি 2 মার্ক পাচ্ছ। তুমি যদি এখানে সময় মাসি থেকে এসেছে বা 71 থেকে এসেছে, তুমি জাস্ট ওই নামটুকু থাকলেই তুমি একটা নাম্বার পাবা। যদি ওই নামটা থাকে তাও তুমি নাম্বার পাচ্ছ। যদি পুরোপুরি লিখতে পারো, বিশ্লেষণ, ব্যাখ্যা বা বর্ণনা বা উদ্দীপকের সাথে মিল বা অমিল, তাহলে তো তুমি আরো ভালো নাম্বার পাচ্ছ। আমি তোমাকে একটু শিটটা দেখাই, চলো। তোমরা এখানে লক্ষ্য করো, দেখো এই যে দেখতে পাচ্ছ 1 নং প্রশ্ন উত্তরে একে তোমাকে কি বলেছে, যদি এখানে শম্ভুনাথ সেন বা কল্যাণী বাবা লিখতে পারলে তুমি একে 1 নাম্বার পাবা, আর অপ্রাসঙ্গিক তথ্য দিলে তুমি 1 নাম্বার পাবা না, 0 পাবা। আবার দেখো অনুধাবনের ক্ষেত্রে বলেছে, এই যে তোমরা খেয়াল করো যে 1 নম্বরে যে অপরিচিত কল্পের প্রধান চরিত্র অনুপমের বিয়েতে কোনো বাধা বিপত্তি আসেনি লিখতে পারলে তুমি 1 পাবা, আর যদি ব্যাখ্যা করতে পারো তাহলে তুমি 2 পাবা। আবার একইভাবে এই যে গয়ে তুমি দেখো, এই যে তোমার অপরিচিত গল্পের উদ্দীপকের সাথে অনুপমের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করতে পারলে 3-এ 3 পাবা। যদি তুমি বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারো তাহলে 2 পাবা, আর অনুপম লিখতে পারলেও তুমি 1 নম্বর পাবে। দেখতে পাচ্ছ, অনুপম লিখতে পারলেও তুমি 1 নম্বর পাবা। আবার একইভাবে যদি আমি একটু নিচের দিকে যাই, তাহলে আরও আমরা অনেকগুলো সৃজনশীল দেখতে পারবো। এই দেখো এখানে রয়েছে 1-এর ঘয়ে বলেছে যে এখানে শম্ভুনাথ সেন, তোমার এখানে যদি আলোচনা করতে পারো উদ্দীপকের সাথে যৌক্তিকভাবে মূল্যায়ন করতে পারো 4 পাবা। যদি এইখানে বিষয়টা উদ্দীপকের আলোকে প্রয়োগ করতে পারো 3 পাবা। এখানে যদি শম্ভুনাথ সেন এবং কল্যাণীর প্রতিবাদের কথা ব্যাখ্যা করতে পারো তাহলে 2 পাবা, এবং শম্ভুনাথ সেন এবং কল্যাণীর প্রতিবাদের কথা লিখতে পারলে তুমি 1 নাম্বার পাবা। মানে জাস্ট লিখলেই হবে, তাও তুমি নাম্বার পাচ্ছ। একইভাবে তোমরা এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ নারী শিক্ষার চরম অবহেলার কথা উল্লেখ করতে পারলে 1 নম্বর পাবা, আর যদি ব্যাখ্যা করতে পারো তাহলে 2। একইভাবে যদি তোমরা এখানে দেখো, এটা হচ্ছে অর্ধাঙ্গীর যে পরাধীনতা, স্বাধিকারহীনতা, দাসত্বের অভ্যস্তর ব্যাখ্যা করতে পারলে 2, আর যদি একদম উদ্দীপকের সাথে সম্পৃক্ত করতে পারো তাহলে 3, আর যদি শুধুমাত্র নর্মালি ব্যাখ্যা বৈশিষ্ট্যগুলো লিখতে পারো তাও তুমি 1 নাম্বার পাচ্ছ। ঠিক এই যে অ্যান্সার শিট প্রদান করেছে তারা, এখানে একদম ফুল তোমাদের সব সাবজেক্টের সবগুলো কোশ্চেনের, এইটা খুবই খুবই কাজে দিচ্ছে, এবং এটা তোমরা অলরেডি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবা। তোমরা দেখে নিতে পারবে তোমাদের কতগুলো কি নাম্বার কি পাচ্ছ। তবে এতে করে সবাইকে সঠিক মূল্যায়নটা হবে, এবং কেউ যদি বোর্ড চ্যালেঞ্জ করে, খাতা পুনর্নিরীক্ষণে আবেদন করে, তারা বুঝতে পারবে যে সে সঠিকভাবে মূল্যায়ন হয়েছে কিনা। ধরো তুমি পাইছো, তুমি দেখেছো, তুমি এগুলো লিখেছো, কিন্তু তোমাকে টিচার নাম্বার দেয় না, তুমি চাইলে ধাপ করে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা চ্যালেঞ্জ করতে পারবা। তো আশা করি তোমাদেরকে এর থেকে আর বেটার অপরচুনিটি শিক্ষা মন্ত্রণালয় দিতে পারবে না। এটা তোমাদের জন্য অত্যন্ত সুখবর একটা ব্যাপার। আশা করি তোমরা দেখেছো যে তোমাদের কি কি অ্যাডভান্টেজ দিচ্ছে বা কিভাবে খাতাগুলো মূল্যায়ন করবে। এখন এইভাবে যদি খাতা মূল্যায়ন করে তাহলে এটা কিন্তু দারুণ হয় না? তোমরা কমেন্টে জানাও তোমাদের কি মতামত। তবে আমার কাছে মনে হয় যে এতে করে শিক্ষকরা যে মানে একটা কাণ্ড কারখানা ওটা ঘটাতে পারবে না। তোমরা যা লিখেছো তার সে অনুযায়ী নাম্বার পাবা। বা এখানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি একটা জাস্ট ওই টপিকটা লিখতে পারো তাও তুমি নাম্বার পাচ্ছ, সঠিক অ্যান্সারটা লিখতে পারো, গেস করতে পারো তাও নাম্বার, যদি ব্যাখ্যা করতে পারো তাও একটু বেশি নাম্বার, যদি একদম পুরোপুরি সঠিক অ্যান্সারটা একদম উপস্থাপন করতে পারো তাও তুমি নাম্বার পাচ্ছ। এখন এক একজন এক এক রকমভাবে উপস্থাপন করবে, সেটা ম্যাটার করে না, ম্যাটার করে অ্যান্সারটা তুমি লিখেছো কিনা, তাহলে তুমি নাম্বার পাচ্ছ। কেউ হয়তো বৈশিষ্ট্যর জায়গা থেকে অনেকগুলো বৈশিষ্ট্য লিখবে, সে হয়তো ওই 3 নাম্বারই পাবে, বাট যে যদি বৈশিষ্ট্য 3টা লেখে তাও সে 3 নাম্বার পাবে। আশা করি বুঝতে পারছি। তো এটা তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, এবং আমরা সামনে আরো বিষয় নিয়ে আপডেট তোমাদেরকে দিব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।